আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের সেক্স হরমোন বৃদ্ধি করার কার্যকারী কিছু খাবার। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অধিকাংশ পুরুষের এখন অভিযোগ থাকে তাদের স্ত্রীরা তাদের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায় না, এবং কিছু মহিলাও এখন বলে থাকেন বা জানতে চান যে তাদের স্বামী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাইরে পরকীয়া করে, এর জন্য হয়তো আমি দায়ী। তো জানতে চাইলে তখন তারা বলে যে আমার সহবাস করতে ইচ্ছা করে না, স্বামীকে দেখলেই খারাপ লাগে, এবং স্বামী সহবাস করে তখন ভিতরে ব্যথা করে জ্বালাপোড়া করে, সেটা মনে হলে স্বামীর কাছেই শুতে ইচ্ছা করে না। যাই হোক, এটা স্ত্রী বুঝতে পারে, স্বামীর অভিযোগ থাকে। স্ত্রী বোঝে যে তার অক্ষমতার কারণে তার স্বামী তার থেকে দূরে সরে যাচ্ছে অথবা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। এবং কিছু কিছু স্বামী স্ত্রীদের এটা বলে দেয় যে তুমি যদি আগের মতো হতে পারো অথবা আমার চাহিদা যদি তুমি পূরণ করতে পারো, তাহলে তোমার সাথে আমার ভালো সম্পর্ক থাকবে, না হলে আমি অন্য জায়গা পরকীয়ায় লিপ্ত হব অথবা দ্বিতীয় বিয়ে করব। এভাবে কিন্তু স্বামীরা বলে থাকে যে দ্বিতীয় বিয়ে করব, ডাইরেক্ট কিন্তু স্ত্রীদের বলে। তখন স্ত্রী নিরুপায় হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য শরণাপন্ন হয়। কেউ বাবার বাড়ি গিয়ে চিকিৎসা নেয়, কেউ সরাসরি ডাক্তারের শরণাপন্ন হয়। আসলে উপায় থাকে না, কারণ যৌবিক চাহিদাটা স্বামী স্ত্রী উভয়েরই প্রয়োজন হয়। আর স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আসে কিন্তু যৌবিক চাহিদার মাধ্যমে, অর্থাৎ যৌন মিলনের মাধ্যমে। একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ভালোবাসার শেষ পরিণতির কিন্তু যৌন মিলন। সেই যৌন মিলনে যদি একে অপরকে সুখ দিতে না পারে, তাহলে কিন্তু সেখানে শান্তি থাকে না। তো যাই হোক, এখন পুরুষের সেক্স হরমোন কমে গেলে যেমন যৌন অক্ষমতা আসে, মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন রয়েছে। তো মহিলাদেরও সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। এখন পুরুষ আগে লজ্জা পেত, এখনও দেখা যায় অনেক পুরুষ লজ্জা পায়, তারপরেও তারা চিকিৎসা নিতে যায়। কিন্তু স্ত্রীর জন্য খুব কম লোকই এখনও কিন্তু চিকিৎসা নিতে চায় না। অর্থাৎ স্ত্রীর যৌন অক্ষমতা হলে যে তার চিকিৎসার প্রয়োজন আছে, সেইটা এখনো মনে করে না। তারপরেও এখন এই আমাদের মতো ডাক্তারের আরো অনেক বড় বড় মাপের ডাক্তারদের ভিডিও দেখে অনেকে সচেতন হয়েছেন। কারণ এই ভিডিওগুলো পুরুষ মহিলা উভয় দেখে থাকেন, টিকটকের মাধ্যমে দেখেন, ইউটিউবে দেখেন, ফেসবুকেও দেখে থাকেন। তো যাই হোক, সবাই এখন কম বেশি সচেতন। তো সচেতন দেখেই কিন্তু একে অপরের চিকিৎসার জন্য আমাদের কাছে শরণাপন্ন হন। তো অনেকেই এখন জানতে চেয়েছেন যে এর জন্য কি চিকিৎসা দেওয়া যেতে পারে। তো মহিলাদের যে হরমোন রয়েছে সেটা হলো ইস্ট্রোজেন হরমোন। মহিলাদের ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে কিন্তু যৌন অক্ষমতা আসে। এখন মহিলাদের এই ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধির জন্য এখন অনেক চিকিৎসা বের হয়েছে। আগে কিন্তু মহিলাদের জন্য চিকিৎসা খুবই কম ছিল, বাট এখন অনেক চিকিৎসা বের হয়েছে, যেটা হোমিওপ্যাথিতে তো লক্ষণ ভিত্তিক, হোমিওপ্যাথিতে চিকিৎসা তো হয়েই থাকে। লক্ষণের উপর ভিত্তি করে এখন আয়ুর্বেদিক, ইউনানি অনেক সে এখন সরাসরি চিকিৎসা রয়েছে। তো আজকে আমি মহিলাদের কিছু খাবারের বিষয় নিয়ে আলোচনা করব। প্রাথমিক অবস্থায় সেই পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলছি যারা অভিযোগ দিয়ে থাকেন যে স্ত্রীর এটা হয়েছে, কি করব। স্ত্রীকে আলটিমেটাম দিয়ে থাকেন যে এটা ঠিক না হলে সংসার করব না, কি আমি দ্বিতীয় বিয়ে করব। তাদের উদ্দেশ্যে বলবো যে মহিলাদের কিছু কিছু কারণে যৌন অক্ষমতা আসে। মহিলারাও কিন্তু পুরুষদের মতো হস্তমৈথুন করে থাকে, এটা একটা অভ্যাস পূর্বে থাকতে পারে। আবার মহিলাদের রক্ত শূন্যতা হয়ে গেলে কিন্তু যৌন অক্ষমতা আসে মানসিক দুশ্চিন্তার থেকে। এই জন্য স্ত্রীকে কখনো দুশ্চিন্তায় রাখা যাবে না, তাদেরকে রিল্যাক্সে রাখতে হবে। যৌন অক্ষমতা হয়েছে, চিকিৎসা আছে, মানসিকভাবে তাকে শান্তি দিবেন, মানসিকভাবে সাহস যোগাতে হবে। তো এর জন্য আপনারা প্রাথমিক অবস্থায় যেটা করতে পারেন সেটা বাসায় কিছু খাবার, আপনাদের যেমন কিছু খাবার খেলে সেক্স হরমোন বেড়ে যায়,
মহিলাদেরও কিছু খাবার আছে, খাবারগুলো খেলে কিন্তু সেক্স হরমোন বেড়ে যায়। প্রথমে আমি যে খাবারের কথা বলবো একেবারে সহজলভ্য একটা খাবার। সেটা হলো আপনারা যখনই বাইরে বের হবেন, এখন কিন্তু বাসার সামনে দিয়েও দেখা যায় যে ফেরিতে করে কিন্তু ওই বাদাম বিক্রি করে বেড়ায় যেটা। এই বাদামটা কোন বাদাম? দেখবেন ছোট, ছোট যে চীনা বাদাম বলে, এই বাদামের কথা বলছি। এই বাদাম খোসা ছাড়া যাবে না, খোসা সহ। আম উপরের যে খোসাটা ওইটা থাকবে, কিন্তু বিচির উপরে যে পাতলা খোসা থাকে এইটা সহ ১ মুঠ। যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায়। কারণ এটাতে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, কপার, সেলেনিয়াম, ফলিক অ্যাসিড ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে থাকে। তো এটা সাধ্যের ভিতরে। আপনারা বাজারে যাচ্ছেন, যেকোনো জায়গায় যাচ্ছেন, বাদাম খান, কিছু বাদাম ৳৫-১০ এনে রেগুলার কিন্তু এটা ১ মুঠা স্ত্রীকে খাওয়াতে পারেন। আরেকটা যেটা সেটা হলো যে তিসি, তিসি, তিসির তেল পাওয়া যায়। তিসিটা হলো পিছলা, পিছলা। এই তিসি প্রতিদিন ১ চামচ করে। এটা কিভাবে খাইতে পারে? একেবারে ভাজি করা যাবে না। কুসুম, কুসুম ভাজি। কোনো রকম একটু আ শক্ত হবে, যাতে ওইটাকে পিষে আপনি ওটা করে খাইতে পারেন। ১ গ্লাস পানির ভেতর দিয়ে ওটা আ গুলিয়ে খাইতে পারেন ইসবগুলের ভুষির মতো। তাহলে তিসি ১ চামচ করে রেগুলার খাওয়াই যেতে পারেন। আরেকটা হলো সয়াবিন। এটা কিন্তু সয়াবিন তেল না, সয়াবিন যে বীজ মধ্যে থাকে, বাদামের থেকে একটু বড়, এই সয়াবিন মাংসের মতো কিন্তু রান্না করতে হয়। এই সয়াবিনটায় পর্যাপ্ত পরিমাণ ফাইটো ইস্ট্রোজেন থাকে, যেটা মহিলাদের সেক্স হরমোন ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। এই সয়াবিনটা আপনি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন এবং খাওয়াতে পারেন। এটাতে অ অ মহিলাদের সেক্স হরমোন বৃদ্ধি পেয়ে পর্যাপ্ত পরিমাণ সেক্স বৃদ্ধি করে থাকে। আখরোট, আখরোট। এই আখরোট প্রতিদিন ৪ টা করে সকালে খাওয়াতে পারেন আখরোট। আপনারা যেমন বাদাম, কাঠবাদাম, আখরোট এগুলো একসঙ্গে মধুর সঙ্গে মিশিয়ে খান, ঠিক সেভাবে আপনি এই আখরোটটা তাকে খাওয়াতে পারেন রেগুলার। তো এই আখরোটটায় যে চীনাবাদাম থাকে, এই আখরোট মধুর সাথে ১ চামচ মধুর সাথে মিশিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। আরেকটা হলো সবুজ অ্যাপেল। সবুজ অ্যাপেলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা কিন্তু ত্বকের লবণতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই সবুজ অ্যাপেলটা অন্তত ১ টা করে প্রতিদিন আপনি আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন, এবং সচেতন স্ত্রী আপনিও এটা ম্যানেজ করে নিয়ে রেগুলার খাইতে পারেন। আরেকটা খুব সহজে হাতের নাগালে যেটা পাওয়া যায় এবং যেটা মসলা হিসেবে খাওয়া হয়, প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে এটা থাকে, সেটা হলো রসুন। রসুন অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে। এই রসুন প্রতিদিন সকালে খালি পেটে ১ কোয়া করে খাইতে পারেন। ফাইটো ইস্ট্রোজেন পর্যাপ্ত পরিমাণ থাকে রসুনে, যেটা মহিলাদের ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। এই রসুন ১ কোয়া করে প্রতিদিন সকালে খাইতে পারেন। যারা সরাসরি খাইতে পারে না, তারা ১ চামচ মধুর ভিতর দিয়ে খাইতে পারেন। যাদের ডায়াবেটিস আছে, এটাতে ন্যাচারাল সুগার থাকে। তবে এখন বাজারে যে মধুগুলো বের হয়েছে, এই মধু কিন্তু মানে অরিজিনাল মধু না। তো এইজন্য চাক থেকে মধু যখন বের করে, তখন কাছের দাঁড়ায় থেকে যে মধুটা, এই মধুটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তাহলে ১ কোয়া প্রয়োজনে রাত্রে ১ চামচ মধুর ভিতরে দিয়ে রাখতে পারেন, সকালে খালি পেটে খাইতে পারেন। আর ডায়াবেটিস রোগীদের জন্য ন্যাচারাল সুগার যেহেতু সরাসরি চাক থেকে নিয়ে আসছেন, সেহেতু ১ চামচে কোনো সমস্যা হবে না। আরেকটা হলো চেরি, চেরি ফল। চেরি ফলটা কিন্তু লাল, লাল ছোট, ছোট লাল, লাল থাকে। এই চেরিতে পর্যাপ্ত পরিমাণ ফাইটো ইস্ট্রোজেন থাকে, যেটা ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এই চেরি ফলটা প্রতিদিন আপনি খাইতে পারেন। সিজনালি সময়ে রেগুলার চেরি ফলটা খাইতে পারেন। খেজুর, খেজুরে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক থাকে, কপার থাকে, আয়রন থাকে।